এখানে আমরা ফেসবুক অ্যাড এবং ফেসবুক লিড এই দুইটার আমরা একটা ট্র্যাকিং করতে চাই। ট্র্যাকিং মনে হচ্ছে প্রাইমারি একটা ট্র্যাকিং, এবং এইটাই আবার আপনার করতে হবে হচ্ছে ক্যাম্পেইন ওয়াইজ। সো এটা হচ্ছে ওভারঅল মান্থের শুরুতেই আমরা এটা ডেভেলপ করব, একটা প্ল্যানিং ডেভেলপ করব, এবং পরবর্তীতে এটা ক্যাম্পেইন ইউজ করব। বাট সেটা যখন ক্যাম্পেইন রান করব ফাইনাল রিপোর্টের সময় ওই ধরনের ট্যাম্পলেট আমি পরে দেখাবো, ওটা আরো অ্যাডভান্স এবং আরো ডিটেইলিং করা ওটার মধ্যে। ওকে, এখানে ফেসবুক সেলস অ্যাড এর জন্য আমরা জিনিসটাকে চিন্তা করছি। তো আমার বাজেট হচ্ছে $1000, এটার রেঞ্জ, এটার মধ্যে আমি বাজেটটা ধরবো। সো আমি আপাতত ধরে নিচ্ছি ডেইলি আমি $30, মাসে $900 আমি স্পেন্ড করতে চাই আমার একটা প্রোডাক্টের জন্য। সো আমার প্রোডাক্টটা আমি এক্সাম্পল বলে দিচ্ছি যে bongio.com এর পারফরমেন্স মার্কেটিং কোর্সটা আমি প্রমোট করতে চাই বাংলাদেশ মার্কেটে। এবং আমি প্রতিটা ক্লিকের জন্য, অর্থাৎ লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, যেটা লিঙ্ক ক্লিক হয়, লিঙ্ক ক্লিকের কস্টিং কম, কিন্তু যখন আমরা ল্যান্ডিং পেজ ভিউ দেই তখন সেটার কস্ট 3 সেন্স, 4 সেন্স, 5 সেন্স পড়ে। সো আমি অ্যাভারেজটা নিচ্ছি 3 সেন্স। তো আমি যদি 3 সেন্সে নেই, এখনো যেগুলো ইয়েলো কালার সেগুলো হচ্ছে আপনি চেঞ্জ করবেন, যেগুলো অন্য কালার সেগুলোর মধ্যে ফর্মুলা বসানো আছে। আমি যদি $900 খরচ করি পুরা মাসে, এবং প্রতিটা লিঙ্ক ক্লিকে যদি আমি 3 সেন্ট করে খরচ করি, তাহলে আমি 30,000 ট্রাফিক আমার ওয়েবসাইটে পাবো ফেসবুক অ্যাড। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন, এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়, ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার, কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি যদি নর্মাল কনভার্সন রেটটা ধরি, আপনি একটু গুগলে সার্চ দেন যে হোয়াট ইজ দ্য কনভার্সন রেট, অথবা অ্যাভারেজ কনভার্সন রেট, অথবা স্ট্যান্ডার্ড কনভার্সন রেট, এগুলো বিজনেস টু বিজনেস ভ্যারি করে। তো আপনি যদি গুগলে সার্চ দেন যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কনভার্সন রেট, তাহলে আপনি এরকম পাবেন 2.35%। কিন্তু এটা ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি ভ্যারি করবে, এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক রকম হবে, যেটা আমি কোনো একটা ভিডিওর মধ্যে দেখাইছি, অথবা ইন ফিউচারে আবার দেখাবো প্ল্যানিং আরো ডিটেলিং করার সময়। ওকে, বাট কোর্সের জন্য, কোর্স বিজনেস অথবা ডিজিটাল প্রোডাক্টের জন্য এইটা ঠিক আছে। 100 জনে 2 জন পারচেস করে, ব্যাপারটা ঠিক আছে। এটা বেশি হতে পারে, কমও হতে পারে মার্কেট অনুযায়ী। অর্থাৎ আমি যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করছি এটা ডিফারেন্ট হবে। আমার ট্রাফিক হচ্ছে 30,000, এটার 2.35% হচ্ছে এইটা। আমার এটা নাম্বার অফ সেলস, আমি এক্সপেক্ট করতেছি $900 খরচ করে নাম্বার অফ সেলস হবে হচ্ছে 705টা। প্রতিটা প্রোডাক্টের কস্ট পড়ছে আমার $10 করে, অর্থাৎ খরচ করতে রাজি আছি $10 করে প্রতিটা ইয়ার জন্য। প্রতি প্রোডাক্টের রেভিনিউ হবে $50, অর্থাৎ একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে $50, মানে 5,000 টাকা আমি ধরে নিচ্ছি। প্রোডাক্ট কস্ট, আমার প্রতিটা প্রোডাক্টের কস্ট $10 করে অ্যাভারেজ ধরছি। 705টা প্রোডাক্ট আমি সেল করব, তাহলে $10 করে 7,050, এটা আমার প্রোডাক্টের কস্ট। আমার এজেন্সি কস্ট আছে 500। এগুলো হচ্ছে দেখেন আমি নিজের মতো করে চেঞ্জ করতে পারতেছি। এখানে আমার বিজনেস ম্যাট্রিক্স সেট করা হয়েছে। আমার দেখেন টোটাল রেভিনিউ হয়েছে, অর্থাৎ আমার প্রতিটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে $50 করে ইনকাম করতেছি, এটা হচ্ছে আমার রেভিনিউ। এবং আমি 750টা প্রোডাক্ট সেল করব, তাহলে 750 ইন্টু এই যে প্রতিটা প্রোডাক্টের প্রাইস। এখানে দেখেন টোটাল রেভিনিউর ক্যালকুলেশনটা অথবা ফর্মুলাটা কি, টোটাল নাম্বার অফ সেলস ইন্টু প্রোডাক্ট প্রাইস। তো এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এবার টোটাল কস্ট, অ্যাডভার্টাইজিং কস্ট কত, $900। প্রতিটা প্রোডাক্টের কস্ট, এটা হিসাব করা হয়েছে। 750টা প্রোডাক্টের কস্ট $10 করে, কারণ প্রতি প্রোডাক্ট $10, এখানে লিখেই দিছি আমি। এবং আমার হচ্ছে এতটা প্রোডাক্ট আমি সেল হয়েছে, তার মানে সেটার একটা হিসাব। এবং আমার ইনহাউস কস্টিং, ধরেন এমপ্লয়ি থেকে শুরু করে সেগুলোর কস্টিং $500। সো টোটাল কস্ট হচ্ছে আমার এটা। এবার আমার গ্রস প্রফিট, গ্রস প্রফিটের ক্যালকুলেশন অথবা ফর্মুলাটা কি, টোটাল সেলস রেভিনিউ। সো টোটাল সেলস রেভিনিউ মাইনাস টোটাল কস্টিং। ওকে, আমার এবার ইনকাম, এটা হচ্ছে বেসিক্যালি আমার গ্রস প্রফিট। খরচ করতেছি হচ্ছে $8,450,
এবং আমার প্রফিট হচ্ছে 26,000। যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট, এটার ইয়াটা বেশি। যদি এটা ফিজিক্যাল প্রোডাক্ট অথবা যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে হয়, তো গ্রস প্রফিট এত থাকবে না, সেটাই স্বাভাবিক। এবার আমরা রিটার্ন অন অ্যাড স্পেন্ড যদি হিসাব করি, আমাদের রিটার্ন অন অ্যাড স্পেন্ডের ক্যালকুলেশনের ফর্মুলাটা কি? এই যে দেখেন, এটা হচ্ছে রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাডস। আমার রেভিনিউ কত? এটা হচ্ছে আমার রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাড স্পেন্ড, এই যে $900। তাহলে আমার 39,3,916% আমার আরওএস। সো $900 খরচ করে আমার ইনকাম হচ্ছে 35,000। তো ব্যাপারটা এরকম আর কি। অথবা আমি 90,000 টাকা খরচ করে আমি 35 লাখ টাকা ইনকাম, ব্যাপারটা এরকম আর কি। এটা আমার মতো করে সাজাইছি, ডেফিনেটলি এত কখনোই হবে না, এটা কখনোই পসিবল না। আমি জাস্ট আপনার ক্যালকুলেশনটা বোঝাচ্ছি। দেন আরওআই, এবার আরওআই এর ক্যালকুলেশনটা আমাদেরকে বুঝতে হবে। সো আমার গ্রস প্রফিট মাইনাস টোটাল কস্ট। সো আমার গ্রস প্রফিট কোনটা? এটা হচ্ছে গ্রস প্রফিট। আমার টোটাল কস্ট হচ্ছে এটা, ডিভাইডেড বাই টোটাল কস্ট। সো এটা হচ্ছে আমার আরওআই, 217% হচ্ছে আরওআই। ওকে, এবার পজ বের করতে হবে, মানে প্রফিট অন অ্যাড স্পেন্ড। আমার প্রফিট কোনটা? আমার গ্রস প্রফিটটা হচ্ছে আমার প্রফিট, এইটা ডিভাইডেড বাই আমার অ্যাড স্পেন্ড, এটা হচ্ছে অ্যাড স্পেন্ড, এটা হচ্ছে 29.7। সো আমরা যদি এটাকে বলি, এটাকে ধরে নিতে পারি 30। আমরা পজ যদি 1 বলি, তাই সেটা প্রফিটেবল। সেখানে 30 মানে হিউজ প্রফিটেবল, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। এটা হচ্ছে আমরা একটা বেসিক ক্যালকুলেশন করে নিচ্ছি। যদি আমি $900 খরচ করি এবং আমার যদি কনভার্সন রেট এটা হয়, তাহলে আমি এতগুলো সেল পাবো। যদি সিপিসি এর এটা হয়, তাহলে এতগুলো ট্রাফিক পাবো। এরকম একটা ক্যালকুলেশন করতেছি, এবং আমার প্রোডাক্টের কস্টিং যদি এরকম ভাবে আমরা হিসাব করি, তাহলে আমাদের এত আরওআই আসবে, এত আরওএস আসবে, এত পিওএস আসবে। ওকে, এটা সেলস এর ডাটা। একইভাবে যদি এটা লিডের সাথে কনভার্ট করি, আমার একটা টার্গেট, আমি 3,000 মেসেজ পেতে চাই, এরকম ক্লায়েন্টের ডিমান্ড থাকে, আমার 3,000 মেসেজ পেতে চাই। এবং মার্কেট অ্যাভারেজ কস্ট অনুযায়ী প্রতিটা মেসেজের কস্ট বাংলাদেশে আমি দশ দশ টাকা করে ধরতেছি, মানে 10 সেন্ট। 3,000 মেসেজ যদি পেতে চাই, তাহলে আমি কতগুলো সেলস ড্রাইভ করতে পারবো? আমি বললাম যে 300 সেলস ড্রাইভ করতে পারবো এই 3,000 মেসেজ থেকে, যেটা হচ্ছে 10%। মেসেজ হচ্ছে অনেক পাওয়ারফুল একটা জিনিস, কারণ ওই ব্যক্তি অলরেডি আপনার ইনবক্সে আসছে, সে আপনার বিজনেস সম্পর্কে অলরেডি একটা ধারণা পাইছে, কারণ মেসেজে আসছে তারা কোনো একটা অফার অথবা কোনো একটা ফ্রি রিসোর্স পাইছে, যেটাই হোক। সেখান থেকে আমি 10%, আগেরটাতে আমি 2.3% কনভার্সন দেখাচ্ছি, এবার 10% কনভার্সন দেখাচ্ছি, তার মানে আমি 300 কনভার্ট করবো। যাই হোক, প্রোডাক্টের সেল $10। তো আমার এবার ক্যালকুলেশন যে আমার এস্টিমেটেড মান্থলি স্পেন্ড কত হবে। সিম্পল হিসাব, আমি প্রতিটা মেসেজ কস্ট যদি $10 হয়, আমি যদি 3,000 মেসেজ পেতে চাই, তাহলে আমার $300 খরচ করতে। এটা মাঝে মাঝে ক্লায়েন্টের ডিমান্ড থাকে যে ভাই, আমার এতগুলো মেসেজ পেতে হলে আমার কত টাকা খরচ করতে হবে। তাহলে আপনাকে অ্যাভারেজটা জানতে হবে মাসের, ওই মার্কেটের অ্যাভারেজ লিড কস্ট যদি $10 হয়, তাহলে 3,000 মেসেজ পেতে আমার $300 খরচ করতে হবে। এখন এগুলো ওয়েবসাইটের ডাটা, এগুলো তো আপনারা নিজেরা ফিল আপ করতে পারতেছেন। আর এগুলো অলরেডি আমরা আগের ক্যালকুলেশন থেকে দেখে আসি, যে আপনার প্রতিটা সেলের প্রাইস কত, টোটাল রেভিনিউ, টোটাল কস্ট, গ্রস প্রফিট, আরওএস, আর এগুলো আগের শীট থেকে দেখে আসি কিভাবে বের করে। আমি আর এই শীটে আর দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরা বের করে নেবেন। আমার মনে হয় লিডের কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন। যখন আমরা লিডের কথা বলছি, আমার ক্লায়েন্ট বলছে আমার এই মাসে 1,000 লিড দরকার, তাহলে 1,000 লিড হলে আমার অ্যাভারেজটা জানতে হবে, যে প্রতিটা লিডের কস্ট মার্কেটে কত অ্যাভারেজটা, অথবা ওই ইন্ডাস্ট্রির জন্য কত। এই মুহূর্তে অ্যাড দিচ্ছি দেখে জানি লোকাল মার্কেটে কোর্স রিলেভেন্ট ফ্রি চাপ দিয়ে $10 করে খরচ করছে, কোনোটা $5, কোনোটা $15 পড়ছে। আমি অ্যাভারেজ $10 ধরছি, তাহলে আমি $300 খরচ করলে 3,000 মেসেজ প্রতি মাসে পাবো। এখান থেকে আমি 10% কনভার্ট করবো, অর্থাৎ 300 পিপলকে কনভার্ট করবো আমার পেইড প্রোডাক্টে। ওকে, এটা হচ্ছে ফেসবুকের সেলস এবং লিডের ডাটার উপর বেস করে একটা প্ল্যানিং করা। ওকে, মিডিয়া বাইং প্ল্যানিং করা। একইভাবে আমরা গুগল অ্যাডস এর জন্য করতে পারি। গুগল অ্যাডস এর মেইন খেলাটা কোথায়? কিওয়ার্ড। তো আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে এই কয়েকটা কিওয়ার্ড রিসার্চ করে নিচ্ছি। আমার বেসিক্যালি এই কিওয়ার্ড গুলোর উপরে আমি অ্যাড রান করবো, পারফরমেন্স মার্কেটিং এর উপরে এবং কিছু ডিজিটাল মার্কেটিং এর উপরে কিওয়ার্ড। আমার এখানে টোটাল 30টা কিওয়ার্ড আছে। এই 30টা কিওয়ার্ডের উপর আমি টোটালি ইনভেস্ট করব। এটা টোটালি, এই ডাটাটা ডাউনলোড করা হয়েছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, এবং এই ডাটাটা আমি যখন এই শিটে রাখতেছি, এই শিটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শিটের মধ্যে আমি ডাটাটা রাখতেছি, তখন অটোমেটিক এটা টোটাল সার্চ ভলিউম আমার এই লিস্টের মধ্যে চলে আসতেছে। টোটাল সার্চ ভলিউম কোথায় চলে আসছে? এই যে, এটা হচ্ছে আমার টোটাল সার্চ ভলিউম। আমি বলছি আমার এই টোটাল সার্চ ভলিউমের 5% পিপলকে আমি টিআর হবে। সিটিআর মানে কি? যে এইটার 5% সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রো রেট। ওকে, এটা হচ্ছে সার্চ ভলিউম, এটার 5%। তার মানে আমি 600 ট্রাফিক গুগল অ্যাডস এর মাধ্যমে, 650 ট্রাফিক গুগল অ্যাডস এর মাধ্যমে ট্রান্সফার করতে পারবো আমার ওয়েবসাইটে, অর্থাৎ কনভার্ট করতে পারবো আমার ওয়েবসাইটে। তারা আমার ওয়েবসাইটে ভিজিট করবে এই 13,000 ইয়ের মধ্যে। এখন কথা হচ্ছে যে আমার তাহলে টোটাল বাজেট, এই 13,000 সার্চ ভলিউম বেস করে 5% যদি সিটিআর পেতে চাই, তাহলে আমার বাজেট কত হবে? তো বাজেট পেতে হলে আমাকে সিপিসি রেট জানতে হবে। তাহলে
এই যে কিওয়ার্ড লিস্ট, এই কিওয়ার্ড লিস্টে আমাদেরকে গুগল দুই ধরনের ডাটা দেয়, একটা হচ্ছে লো রেঞ্জের, একটা হচ্ছে হাই রেঞ্জের। সো লো রেঞ্জের, সো গুগল বলছে এই কিওয়ার্ডটা লোয়েস্ট বিড পড়ে হচ্ছে 28 সেন্স বাংলাদেশে, আর হাইয়েস্ট বিড পড়ে 1.94 সেন্স। সো এই দুইটাকে অ্যাভারেজ করতে হবে। এখানে এখানে হাইয়েস্টটা আছে, এখানে লোয়েস্টটা আছে, এবং এই দুইটার অ্যাভারেজ করার পরে সেই অ্যাভারেজটার গুণফল হচ্ছে এটা। তার মানে আমার $130 যদি খরচ করতে পারি, তাহলে এই 30টা কিওয়ার্ড আমি অ্যাড রান করবো, যেটার সার্চ ভলিউম টোটাল হচ্ছে 13,000, এবং আমি 651টা ট্রাফিক পাবো। তো এটার অ্যাভারেজটা কত, তো ব্র্যাকেট করে নিচ্ছি, এইটা যোগ এইটা ডিভাইডেড বাই 2, এটার অ্যাভারেজ করছি, তাহলে আমার সিপিসি রেট পড়ছে হচ্ছে 20 সেন্স। প্রতিটা ক্লিকে বাংলাদেশে পারফরমেন্স মার্কেটিং রিলেভেন্ট কিওয়ার্ডের জন্য 20 টাকা করে খরচ করতে হবে আমার। যদি 20 টাকা করে খরচ করি, তাহলে আমি 650টা ট্রাফিক পাবো $130 খরচ করে। ওকে, এখন হয়তো আইডিয়া পাইছেন। এখন এইখান থেকে আমাকে দেখতে হবে যে আমি এইটা প্রতিটা লিডের জন্য কেমন খরচ করব, এটা গুগল লিডের জন্য টোটাল কস্টিংটা কেমন হবে। আর বাকি ডাটাগুলো এখন আপনারা আসলে নিজেরা বুঝতে পারতেছেন এবং নিজেরা কনভার্ট করে নিতে পারেন এখান থেকে। ওকে, কারণ এগুলো প্রত্যেকটা জিনিস ফর্মুলাতে বসানো আছে। সাইড লিড কনভার্সন রেট 5%, 100 লিড আসে, এখান থেকে কনভার্ট হচ্ছে 5%। তো কস্ট পার লিড কেমন পড়তেছে, সেলস ক্লোজ রেট কেমন পড়ছে, টোটাল অ্যাভারেজ কস্ট পার সেল, 16টা সেল হয়েছে, 50% ওই যে কনভার্ট হইলো তাদের মধ্যে। জিনিসটা এরকম, আমি আপনাদেরকে যদি বুঝাই, ধরেন আমার 650টা ট্রাফিক আমার ওয়েবসাইটে আসছে, এই 650টা ট্রাফিকের 5%কে আমি লিডে কনভার্ট করে ফেলছি। তা আমার ওয়েবসাইটে আসছে, কোন একটা প্রোডাক্টের জন্য কুইরি করছে 5%, তার মানে 33 জন লিডে কনভার্ট হয়েছে। এই 33 জনের 50%কে আমি সেলে কনভার্ট করবো, তার মানে 16টা সেল পাইছি। আমার প্রতিটা প্রোডাক্টের কস্ট কত, অ্যাভারেজ কস্ট পার সেল 8 টাকা। সো আমার 499 এখানে রেভিনিউ। তো 499 রেভিনিউ, আমার কস্ট কত, 130। এবার আপনাকে যে আমি যদি বলি যে ভাই আপনি এখান থেকে আরওএস বের করেন, আপনি এখান থেকে আরওআই বের করেন, এখান থেকে পিওএস বের করেন, পারবেন না? আগের ফর্মুলা আমরা ফেসবুকে দেখে আসছি। ওকে, বাট এখানে একটা নতুন জিনিস শিখলাম যে আমি কিওয়ার্ডটা এখানে দিচ্ছি, আমাকে এখানে বাজেটটা বের করেছি গুগল অ্যাডের জন্য, যেহেতু ওখানে কিওয়ার্ডের উপর বেস করে চলে। সো এই শীটটা আমি শেয়ার করে দিব। আরেকটা গুরুত্বপূর্ণ ডাটাবেস, এখানে বেসিক্যালি টোটাল মিডিয়া প্ল্যানিং বাজেট অ্যাডের জন্য। তো আপনি কিভাবে বাজেটটা স্পেন্ড করবেন, সো ধরে নিচ্ছি 1,60,000 আমার, অথবা 1,64,000 পুরা বছরের বাজেট। এবার এটাকে স্প্লিট করতে হবে যে কোন কোন প্ল্যাটফর্মে বাজেটটা স্পেন্ড হবে, কত পার্সেন্ট কোথায় কোথায় যাবে সেটা এখানে বলা হচ্ছে। ওকে, এবং মান্থ ওয়াইজ ধরেন এপ্রিলে $20,000 খরচ করবো, ইয়েতে 20,000, এইভাবে জিনিসটা 20,100 করে যাচ্ছে। এটাকে আবার সেগমেন্ট আকারে করা হয়েছে। ধরেন ফার্স্ট মান্থে ফেসবুকে যদি 10,000 খরচ করি অথবা 8,000 খরচ করি, সেই 10,000 কোথায় খরচ করবো? তো ফার্স্ট মান্থে ধরেন কন্টেন্টের পিছনে, স্ট্যাটিকে যাবে, ভিডিওতে যাবে, এটাতে যাবে, এবং কোন অডিয়েন্সের পিছনে খরচ করব, এবং কোন ধরনের ম্যাট্রিক্স কে টার্গেট করে আমি অ্যাড দেবো। সো $6,000 বেসিক্যালি আমার রিচ ক্যাম্পেইনের জন্য করবো, $3,000 ভিডিও ভিউর জন্য করবো, 1,000 লাইক, যেহেতু ধরেন শুরুর দিকে আমরা একটু লাইক নিয়ে কাজ করবো, এবং এটা বাংলাদেশের একটা কস্টিং দেওয়া হয়েছে। সেকেন্ড মান্থে যে আমরা খরচ করব কোথায় সবচেয়ে বেশি, ট্রাফিকে, মানে ওয়েবসাইটে ট্রাফিক ট্রান্সফার করব। পরের মাসে যে আমার বেশি সেল ফোকাস করে টার্গেট করব, কনভার্সন করে। এখানে থার্ড মান্থে যে আমরা কি করছি, সেলস ফোকাস করে অ্যাড রান করছি। তো প্রথম মাসে ব্র্যান্ডিং, তারপরের মাসে ওয়েবসাইটে ট্রাফিক ট্রান্সফার নিয়ে কাজ করছি, থার্ড মান্থে যে আমরা ডিরেক্টলি সেল নিয়ে কাজ করছি, এবং এই সেলটা কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকবে। সেটা ফেসবুক অ্যাডের জন্য একইভাবে গুগল অ্যাডের জন্য আমি একটা ডাটা সেট করছি। ধরেন ফার্স্ট মান্থে আমার ডিসপ্লেতে অ্যাড যাবে, ভিডিওতে অ্যাড যাবে, শপিং অ্যাড যাবে। সো ডিসপ্লেতে আমার বাজেটটা বেশি, কারণ ব্র্যান্ডিং করতেছি আমার ওয়েবসাইটের অথবা ব্র্যান্ডের। পরের মাসে যে আমি ওয়েবসাইটের ট্রাফিকে ট্রান্সফার করেছি, বেশি বেশি ট্রাফিক টান দিচ্ছি। পরের মাসে যে আমি সেলে বেশি ফোকাস করতেছি। এই যে সেগমেন্টেশনটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন ক্লায়েন্টকে দেখাবেন অথবা আপনার বসকে দেখাবেন, এই টাইপের সেগমেন্টেশন যখন যখন করে দিবেন, তারা কনভিন্স হবে। ওকে, বাট এটা একটা পুরাতন ডাটা বেস, এটা আমার 2019-এ করা, কারণ দেখতেই পাচ্ছেন এগুলোর অনেক অ্যাড এখন এই মুহূর্তে নাই, অনেক টাইপের অ্যাড অলরেডি অবসোলেট হয়ে গেছে অথবা ডিলিট হয়ে গেছে। বাট এটা আমি আপডেটেড লিস্ট ফিচারে করে দিব, যখন করবো তখন আপনারা গ্রুপে পেয়ে যাবেন, অথবা কোর্সের সাথে যেখানে ফাইল সেকশন গুলো থাকে সেখানে পেয়ে যাবেন। ওকে, বাট এটা একটা ভালো ডাটা, যেখান থেকে আপনি খুব সহজে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে কিভাবে সেগমেন্টেশন করতে হয় আপনার বাজেট অনুযায়ী। বাজেটটাকে স্প্লিট করতে হয় বিভিন্ন অ্যাডের টাইপের উপরে, অডিয়েন্সের উপরে, কন্টেন্টের উপরে। ওকে, আশা করি প্ল্যানিং সম্পর্কে ধারণা পাইছেন। আমরা নেক্সট ভিডিওতে আর একটু ডিটেলিং দেবো ম্যাথমেটিক্স এর উপরে, যেখান থেকে আপনি কিছু ভালো ধারণা পাবেন যে কিভাবে ম্যাথমেটিক্স ক্লিয়ার করতে হয় অথবা সলভ করতে হয় মিডিয়া বাইং এর জন্য। সেটা কেস স্টাডিজ হোক, সেটা আপনার অ্যাসাইনমেন্ট হোক, আপনার বস থেকে হোক, অথবা আপনার জব থেকে হোক,
অথবা কোথাও ভাইবা দিতে চাচ্ছেন। হ্যাঁ, সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ গাইস।